আবু সাইদের প্রসঙ্গটা যখন আসে যে আবু সাইদ বিরোধে মারা গেছে, পুলিশ তাকে গুলি করে না এবং পুলিশের গুলিতে সে না, ওটা বলেছিলাম কিন্তু ওইটা কোর্ট নেন নাই। বিরোধী বলেছিলাম যে সেটা ঠিক স্পষ্টভাবে আমি বলি নাই, একটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছি যে পুলিশ গুলি করে না, এই শব্দটা ব্যবহার করেছি। আরেকটা বিষয় হবে, আপনি যেটা হচ্ছে যে নাহিদের যে মূল জবানবন্দি যেটা দিলেন, মানে এইখানে আপনি যতটুকু স্টাডি করছেন মানে পুরোটা কি সে সত্য বলেছে? আপনি তো দেখেছেন, মানে আপনার কাছে কি মনে হয়েছে কোথাও সে অতিরঞ্জিত করেছে বা অবশ্যই অতিরঞ্জিত করেছে? পুরোটা মানে সামগ্রিকভাবে একটা মূল্যায়ন করেন তার ইয়েটা। পুরো সাক্ষীটা শেষ হোক, তারপরে মূল্যায়নের প্রশ্নটা আসুক। তার জবানবন্দি তো শেষ, এইটার উপরে বেসিস মাঝখান দিয়ে এই পুরোটা না শেষ না হওয়া পর্যন্ত সেটাতে আপনার কি মনে হয়? যে কোনো জবানবন্দিতে তো ভুল ত্রুটি থাকে, তার জবানবন্দির মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কিছু সত্যতাও আছে। বিষয়টা এরকম। আমি স্পেসিফিক এখন বলবো না, সেটা আপনি আপনার জেরায় এটা আর্গুমেন্টের বিষয়। ভাই শেষ প্রশ্ন, আপনি আপনার জেরায় মূলত আপনার টার্গেটটা কি বের করে আনতে চান? যে এই আন্দোলনটা কি আনতে চাই সেই জিনিসটা, তো এই আন্দোলনটা একটি পূর্ব পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রেক্ষাপটে একটি বৈধ সরকারের উৎখাতের জন্য এই আন্দোলনটা, এটাই আমি আনতে চাই। আরে ভাই, জড়িত না এই কথা আসে কেন? আসে তো সেটা পরের কথা, জড়িত না। আমি তো বলি যে আমার আসামিরা জড়িত না, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকেই জড়িত থাকতে পারে, আমার আসামিরা জড়িত না। আচ্ছা, আর একটি কথা, না একটু কথা, গতকালকে আমার যে আজকের দেখলাম আমি একটু ফেসবুকে একজন আমাকে পাঠিয়েছে, সেখানে আছে যে আমি জুলাই আন্দোলনে কোনো লোক ছাত্র জনতা হত্যা হয় নাই, এই মর্মে একটি সংবাদ আমার কাছে এসছে। কিন্তু আসলে আমি জানি না এরকম কোনো শব্দ আমি ব্যবহার করেছি কি না, কিন্তু আমার মূল টার্গেটটা ছিল এইটাই বলা যে জুলাই আন্দোলনে আমার আসামিরা কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেন নাই, এটাই আমার উদ্দেশ্য ছিল। আপনার আসামি বলতে শেখ হাসিনা এবং আহসান কামাল। এখন যদি কোনোভাবে এটা যেয়ে থাকেন, যারা লিখেছেন তারা সঠিকভাবে লিখেছেন কি না তাও আমি স্পষ্ট বলতে পারবো না, বা মিসকোট করেছেন কি না সেটা আমি স্পষ্ট না, তবে আমার বলার উদ্দেশ্য ছিল ওইটাই।